চীনের মাটির নিচ থেকে এবার বিশ্বের সবচেয়ে বড় সোনার খনি আবিষ্কার হয়েছে। আর এই সোনার ভান্ডার ইতিমধ্যেই বিশ্বের অন্যতম বড় খনি হিসেবে ঘোষিত হতে চলেছে। এখন হয়তো আপনার মনে হবে কি ভাগ্যবান এই দেশ। এমনিতেই এই দেশটি ইউএসএকে হারানোর পথে এগিয়ে যাচ্ছে, আর এবার তো তাদের দেশ থেকে গোল্ড রিজার্ভও পাওয়া যাচ্ছে। খুব শীঘ্রই তারা ইকোনমিক্সের দিক থেকে বিশ্বের বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে। কিন্তু আমি আপনাদেরকে বলি, এটি শুধুমাত্র ভাগ্যের বিষয় নয়, এটি সেই বিনিয়োগের ফলাফল যা ভারত করেনি। চীনের হুনান প্রদেশে হঠাৎ করেই এক বিশাল সোনার খনি আবিষ্কার হয়েছে। এখানে 1000 মেট্রিক টন উচ্চমানের সোনা পাওয়া গেছে। এর টোটাল মূল্য ধরা হয় প্রায় 7 লাখ কোটি টাকা, আর ডলারে যদি বলা হয় তাহলে 83 to 84 বিলিয়ন ডলার। আর মোটামুটি হিসাব করলেও তা 80 বিলিয়ন ডলারের থেকে বেশি তো হবেই। তুলনার জন্য আমি আপনাকে বলি যে ভারতীয় রিজার্ভ ব্যাংকের হাতে যত সোনা রয়েছে তার মূল্য এর থেকে কম। ভারতের ফরেন রিজার্ভ হয়তো 600 থেকে 700 বিলিয়ন ডলার হতে পারে, কিন্তু তাতে যে সোনার পরিমাণ রয়েছে তা খুবই কম। ভারতের রিজার্ভে প্রায় 7 থেকে 8%, সর্বাধিক 9% সোনা রয়েছে। আর টোটাল যে সোনা যা আরবিআই ধরে রাখে তার মূল্য প্রায় 67 বিলিয়ন ডলারের কাছাকাছি। তো চীনের এই একটিমাত্র ডিসকভারি তাদের জন্য একটি বড় বুস্ট হয়ে দাঁড়িয়েছে। আর এই গোল্ড এক্সট্রাক্টের পরে চীন গোল্ড হোল্ডিংয়ের দিক থেকে রাশিয়া, ফ্রান্স, ইতালি, এমনকি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডকেও টপকে যাবে এবং জার্মানির সঙ্গে প্রায় সমানে এসে দাঁড়াবে। এটি চীনের জন্য একটি বড় অ্যাচিভমেন্ট। এখন আপনি হয়তো ভাববেন যে কি অদ্ভুত এই দুনিয়া, কারণ চীন এমন একটি দেশ যারা এমনিতেই এত এগিয়ে, তাদের আবার এত বড় সোনার খনি পাওয়া গেল। কিন্তু এটি ভারতের সঙ্গে কেন হয় না? ভারতের তো এই ধরনের জিনিস দরকার। এর পেছনে একটি কারণ আছে। ভারতের সোনা, হীরা বা ইউরেনিয়াম কোথায় আছে তা আমরা এক্স্যাক্ট জানি না। এই অজ্ঞানতার কারণেই আমরা এমন সুযোগকে হাতছাড়া করছি। আসলে আমরা যেখানে বাস করি সেই মাটির নিচে কত পরিমাণ সম্পদ লুকিয়ে আছে তার কোনো ধারণাই আমাদের নেই। কারণ দেখুন, এক্সপ্লোরেশন করতে, অর্থাৎ এই সম্পদকে খুঁজে বের করার জন্য যেমন সোনা বা রূপোর সন্ধানে প্রচুর অর্থ বিনিয়োগ করতে হয়। তাছাড়া এই কাজে কিছু রিস্কও থাকে। আর চীনের যে গোল্ড রিজার্ভের খবর এসেছে, ভবিষ্যতে এমন খবর আসতে পারে, কারণ চীন তাদের দেশে নিয়মিত সোনা এবং অন্যান্য মূল্যবান ধাতু খুঁজতে সক্ষম। তারা এই নিয়ে রিসার্চ করে এবং তাদের কাছে এক্সপিরিয়েন্সড আর্কিওলজিস্টরাও রয়েছেন। মোদ্দা কথা হলো, তারা এক্সপ্লোরেশনকে অ্যাফোর্ড করতে পারে। এর জন্য তাদের আলাদা ডিপার্টমেন্ট রয়েছে। আমাদের দেশে সমস্যাটা হলো, সামান্য অর্থ আসলে তা ফ্রিবিজ বা ওই ধরনের জিনিসে জনসাধারণের মধ্যে বিতরণ করা হয়, আর নির্বাচন এলেই কোথাও না কোথাও অর্থ খরচ হয়ে যায়। এর বাইরে আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার, স্বাস্থ্যসেবা ইত্যাদির মতো বড় বড় অগ্রাধিকার থাকে, যার ফলে সরকারের হাতে এক্সপ্লোরেশন করার জন্য খুব কম অর্থই অবশিষ্ট থাকে। ভারতের মাটির নিচে কতটা সোনা বা হিরে রয়েছে সেটি আমরা এখনও ঠিকমতো জানতেই পারিনি, কারণ এই এক্সপ্লোরেশনে অনেক ঝুঁকি রয়েছে। আর ঝুঁকি বলতে শ্রমিকদের জীবনের ঝুঁকি তা কিন্তু নয়, অনেক ক্ষেত্রে সরকারেরও ঝুঁকি থাকে। উদাহরণস্বরূপ ধরুন, আজকে একটি তথ্য এলো যে মধ্যপ্রদেশের কোথাও বিশাল পরিমাণে সোনা বা রূপোর মজুদ রয়েছে, আর সেই অনুযায়ী সরকার অনুসন্ধান করাও আরম্ভ করলো। এইভাবে কয়েক বছর কেটে গেল, কিন্তু এক্সপ্লোর করার পরেও হয়তো সেখানে কিছুই পাওয়া যাবে না এবং এর চান্স অনেক বেশি রয়েছে। আর ভারতের মতো বিশাল দেশের ক্ষেত্রে এমনটা ঘটা অস্বাভাবিক নয়। অর্থাৎ আপনার কাছে তো ডেটা রয়েছে, কিন্তু পরে জানা গেল যে সেই ডেটা ভুল ছিল। এর ফলে যেখানে অর্থ ব্যয় করা হলো সেখানে তো কিছুই পাওয়া গেল না। আর তখন দেশের মানুষ কিন্তু সরকারকেই দোষারোপ করবে। দেশের মানুষ মনে করবে যে সরকার ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং ডেভেলপমেন্টের বদলে তারা এই সব ক্ষেত্রে পয়সাকে খরচ করেছে। এই কারণেই ভারতের সঠিক অনুসন্ধান কখনো হয়নি। আর দেখুন, ভারতের বিশাল জিওলজিক্যাল পোটেনশিয়াল থাকা সত্ত্বেও আমরা এখনও পর্যন্ত সেখান থেকে খুবই সামান্য সম্পদকেই আরোহণ করেছি। আমাদের দেশে মাটির নিচে অনেক সোনা বা হীরের মজুদ থাকতে পারে, কিন্তু আমরা সেগুলি জানি না ঠিক করে যে তাদের সঠিক অবস্থান কোথায়। একটি হিসাব অনুযায়ী ভারতের মোট প্রাকৃতিক সম্পদের মধ্যে আমরা এখনও পর্যন্ত মাত্র 2%ই মাইন করতে পেরেছি। আর আমাদের দেশে যত পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে তার মধ্যে আমরা মাত্র 10%ই হাতে পেয়েছি। বাকি 90%, যার মধ্যে সোনা, লিথিয়াম, ইউরেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ সম্পদ রয়েছে, সেগুলির অবস্থান এখনও আমাদের কাছে অজানা। আর এখানে আপনি কল্পনা করুন যে 90% রিসোর্স আমরা জানি না যে কোথায় রয়েছে। আর এটিকে আপনি একটি তুলনার মাধ্যমে বুঝুন। অস্ট্রেলিয়াকে যদি দেখেন, তাদের পুরো দেশ 90% পর্যন্ত এক্সপ্লোর করা হয়েছে। তারা জানে যে কোথায় তাদের কয়লা, ইউরেনিয়াম এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ রয়েছে। উদাহরণস্বরূপ, অস্ট্রেলিয়ায় ইউরেনিয়ামের একটি বড় খনি পাওয়া গেছে। চীনও এই একই পথে এগোচ্ছে। তারা তাদের দেশে বিলিয়ন ডলার বিনিয়োগ করে হুনান, তিব্বত এবং অন্যান্য অঞ্চলে এক্সপ্লোরেশন চালিয়েছে। এর ফলে চীন বারবার সোনা এবং অন্যান্য মূল্যবান ধাতুর সন্ধান পেয়েছে। চীনের এই সাফল্যের কারণ হলো তাদের ধৈর্য
এবং দীর্ঘমেয়াদী প্ল্যান। তারা অনুসন্ধান চালিয়ে গিয়েছে এবং বিশাল সোনার মজুদ সহ তারা অন্যান্য প্রাকৃতিক সম্পদ আবিষ্কার করছে। এমনকি চীনের হাতে এমন একটি ডেটা রয়েছে যা ভবিষ্যতে তাদের আরও বড় আবিষ্কার করতে সাহায্য করবে। কিন্তু এখানে ভারতের ক্ষেত্রে পরিস্থিতি একেবারেই আলাদা। ভারতে শুধু খনিজ সম্পদই নয়, আমরা এখনও জানি না মিলিয়ন বছর আগে এখানে কী ধরনের ডাইনোসর ছিল। সম্প্রতি আপনারা জানেন যে বাসকি ইন্ডিকাস নামে একটি সাপের বিষয় জানা গেছে, যা পৃথিবীর সবথেকে বড় সাপ টাইটানা বোয়াকেও ছাড়িয়ে গিয়েছিল, যেটি ভারতেই বাস করত, যেটি নিয়ে একটি স্পেসিফিক ভিডিও আমি বানিয়েছিলাম। তো এই জন্য যতদিন আমাদের দেশে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব থাকবে এবং শুধুমাত্র ফ্রিতে অর্থ বিতরণের কালচার চলবে, আমরা কিন্তু উন্নতির পথে এগোতে পারবো না। আমাদের দেশের লিডারদের উচিত লং টার্ম প্ল্যান করা, নাকি শর্ট টার্ম প্ল্যান। এতে আমরা একটি জায়গাতেই আটকে থাকবো। কিছু উন্নতি হয়তো হবে, অর্থও জমা হবে, পরে আবার সেগুলিকে বিতরণ করা হবে। এতে হবে কি যে আমরা যেখান থেকে শুরু করেছিলাম ঘুরে ফিরে আবার সেখানেই ফিরে আসব। তো যেমনটা আমি আগেই বললাম যে এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে মনোনিবেশ করতে হবে। আর চীন যেটি পেল সেটি কিন্তু আমরাও পেতে পারতাম যদি আমাদের পরিকল্পনা ভালো হতো। আমাদের দেশেও ন্যাচারাল রিসোর্স প্রচুর হয়তো রয়েছে, কিন্তু সেগুলিকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছি না। এখন ভবিষ্যতে চীনে এর কি ইম্প্যাক্ট পড়বে সেটি দেখার, এবং যদি কোনো আপডেট আসে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। তো এই বিষয়ে আপনাদের মতামত কি? চীনের এই গোল্ড আবিষ্কার এবং তাদের কৌশল আমাদের দেশের জন্য কি বার্তা দেয়? নিচে কমেন্টে অবশ্যই জানান। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে একটি নতুন এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ধন্যবাদ।